এখন দেখবেন সুন্দর করে ঘরের ভিতরে দরজা লাগাইয়া এমন এতগুলা ক্যামেরা লইব, লয়ে নিজে নিজে প্রশ্ন বানাইব, নিজে 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 প্রশ্ন বানাইবো, এইভাবে সিরা সিরা নিজে নিজে প্রশ্ন বানাইবো, বানাই একজনে প্রশ্ন করেছেন তারাবি কয় রাকাত, তারাবি 8 রাকাত। তারাবি কি 8 না 20? আমি ওই যখন তাফসিরে বাইজাবি পড়তাম তখন একটা ইউখাদিউন আল্লাহর একটা তাফসির পড়তে যে লিখছিলাম, খাদা আদাব্বুন ইউখাদিউন আল্লাহ, তারা যে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। গুই সাপ আছে না, যেই সাপে সাপ খায়, এরা গর্তের ভিতরে ঢুকে থাকে, দেখবেন মুখটা এমনি বের করে রাখে, যখন আপনি মারতে যাবেন হুট করে ভিতরে যায়, যে মারতে যায় সে ধোঁকা খায়। তো ওরাও এইরকম মৌলবীরা সময়ে সময়ে বের হবে, যখন আমরা দৌড়মু হুট করে পলায় যাইব। দেখছেন 11 মাস তাদের খবর নাই, দেখবেন রমজান মাসটা আসলে দেখবেন তারাবি 8 রাকাত, কত যে ফতোয়া দিবে আপনি ঘুমাইতে পারবেন এদের ফতোয়ার জ্বালা। এগুলো হলো মৌসুমী বক্তা, বসন্তের কুকিল, যেই দিক দিয়ে ডলার পাইবো সেই দিক দিয়ে যাইব, টাকা খায়া ইমান বিক্রি করে। আমরা সুন্নিরা কখনো টাকার কাছে ইমান বিক্রি করি না। ওয়ারফানা, আমরা এটা নিয়ে আসি, মারহাবা জোরে গন। সোনার মদিনা, কি পাগল দেখেন না আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলুন সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। রাসূল তুমি শোনো গো, শোনো গো, শোনো গো আমার ফরিয়াদ, চুমুকতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? আর আল্লাহু আকবার। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ নয়। হাত তুলে খুশি হবে ইনশাআল্লাহ। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে, প্রাণ কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলো সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বালা আমার অন্তরে।
কিন্তু মদিনা वाला আমার অন্তরে মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে রব্বুল আলামিন তোমারি বুকে রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে সেই কারণে তোমার বাগানে সেই কারণে তোমার বাগানে পাঠালেন কুরআন হাদিস দ্বীন ও ঈমান পাঠালেন কুরআন হাদিস দ্বীন ও ঈমান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান মদিনাতে আছেন আমার জানের জান বাবা জান ওয়ারাফানা জিকরে মুস্তাফা চলতেছে কি চলতেছে আল্লাহু আকবার বলেন না কেন আরো জোরে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষ রেখে না নিলাই আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে ধরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে মারহাবা কোনা কেন মোসেন বাজান কইতাম নি বাজান বলতাম নি বাজান না বেশি গিয়ে ফেলছি না 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 আল্লাহু আকবার জোরে কোন আরো জোরে আল্লাহু আকবার আপনারা রাগ করছেন আমার প্রতি ওয়ারাফানা যার প্রেমে মজিলে স্বয়ং আল্লাহ মিলিবে মোসেন বাবার প্রেমে মজিলে রাসূল কাছে টানিবে মোসেন বাবার নামে হৌরে দেওয়ানা দেওয়ানা কি পাগল দিরে দেওয়ানা রে আদিকে হাত মিলা তুমি দিছ সোহেল সেকেন্ডে দিছে আমার হুজুর দিছে 1000 মারহাবা জোরে কোন খুশি না বেজার ওয়ারাফানা যার প্রেমে মজলে ওলি হওয়া যায় নবীকে তোমার ভালোবাসায় ওলি হওয়া যায় নবীকে তোমার প্রেমের বলেই ওয়াইস আল কারনি জুব্বা পায় কি সত্য না মিথ্যা বললাম সত্য না মিথ্যা বললাম যে যারে চিনে সে তারে কিনে তুমি তো প্রেম কি বুঝো না তুমি বুঝো মাল তুমি দুনিয়া লইয়া পড়ছো আমরা দুনিয়াকে তুচ্ছ মনে করে পায়ের নিচে রেখে দিয়েছি ঠিক কি না বলেন মদিনার সবুজ গম্বুজ চোখের মধ্যে ভাসে এজন্য আমাদের হৃদয় সব সময় হাসে আলহামদুলিল্লাহ ওয়ারাফানা সম্মান বাড়াইছে কে এই জিক্রে মুস্তাফা চলতেছে মারহাবা জোরে কোন আরে বাবা হাসান বিন সাবিত বলতেছে আমি তো গজল গাইলে আপনারা কোন নাতরা চলার গান গাই না তোমরা বুঝো কিছু যারা সমালোচনা করে তারা কিছু বোঝে না গভীর চিন্তায় ছন্দ হয় ছন্দে একটা সুর হয় সুরে একটা শান হয় শানে ভাব হয় ভাবে প্রেম হয় প্রেমে মিলন হয় আর মিলনে দিদার হয় এই যে প্রেম যে ছন্দে আল্লাহ এবং রাসূল আর মুর্শিদের প্রেম খুঁজে পাওয়া যায় এই ছন্দ আর এই সুর কখনো হারাম হতে পারে না এটা 14 এলেমের সর্দার কথা বলেন ঠিক না বেঠিক আরেকটু যাইতে বস আরেকটু বাড়াইতে না চলবে ইনশাআল্লাহ 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 আরে মোহন বাবা আছে সমস্যা
না না ওই যে 10:30টা আরো 2 ঘন্টা ঠিক আছে ঠিক আছে উসমান একটা বিবেক সম্পন্ন কথা বলছে যে আরো 2 ঘন্টা যদি আমি 10 মিনিট পরে না পারি তাহলে ওনাকে বসাই দিয়া যাব কারণ ইমামের পিছনে ওই লোকটাই থাকবে যিনি ইমাম গেলে নামাজ পড়াইতে পারে তুমি রেডি থাকো মারহাবা জোরে বলেন আমরা নবীর শান গাইলে মনের মধ্যে শান্তি লাগে কি লাগে না ভাইরা আমার রাসূল পাককে ভালোবাসেন সাহাবায়ে কেরাম ওই যে আমি যে ওয়াজের শুরুতে বলছিলাম জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো ওরা সাহাবায়ে কেরাম নবীরে ভালোবাসেন কেমন ভালোবাসেন জীবনটা দিয়া ভালোবাসেন সুবহানাল্লাহ সাহাবীর চোখ পড়ে গেছে রাসূল জিগায় চোখ চাও না জান্নাত চাও সাহাবী কই নবী গো আমি চোখ চাই রাসূল জিগায় এ সাহাবী দুনিয়ার সব জান্নাতের পাগল তুমি চোখ চাইলে কারণটা কি আয় এদিকে আয় রাসূল পাক এইভাবে হাতের মধ্যে চোখটা নিয়ে রাসূল পাকের থুতু মোবারক দিয়ে চতুর্পাশে লাগিয়ে ঝুলন্ত চোখ দুইটা নিয়ে এভাবে বসায়া দিলেন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ চোখ তো আগের চাইতে আরো বেশি ভালো হয়ে গেছে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে সাহাবী রে তুমি চোখ চাইলা জান্নাত চাইলা না কারণটা কি সাহাবী ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ যেই সাহাবী আপনার পিছনে নামাজ পড়ে যেই সাহাবী আপনার সঙ্গে ইতিকাফ করে যেই সাহাবী আপনার সঙ্গে ইফতার খায় যেই সাহাবী আপনার নেতৃত্বে যুদ্ধের মাঠে আসে যেই সাহাবী আপনার পক্ষে তাইকা চোখের কুরবানি দেয় ওই সাহাবীর চোখ যদি আপনি নবী মায়া করে লাগাই দেন আমি জান্নাত চাওয়া লাগবে কেন জান্নাত তো আমার জন্য পাগলই হয়ে যাবে সুবহানাল্লাহ আপনাকে পেলেই চলবে রাসূল গো ওই জান্নাত দরকার নাই যে জান্নাতে আপনি নাই আপনি যেখানে আছেন সেখানে আমি থাকতে চাই জোরে কথা সুবহানাল্লাহ এটার নাম হলো রাসূল পাকের সম্মান দেখছেন এই থুতু মোবারক আপনার থুতু যদি আপনার স্ত্রী দেখে বলবে যে দুর্গন্ধ এইদিকে যাও ওইদিকে যাও ওইদিকে যাও আপনার বন্ধু বলবে যে ওইদিকে যাও ওইদিকে যাও ওইদিকে যাও আর রাসূল পাকের থুতু মোবারক সাহাবায়ে কেরাম যখন দেখতেন রাসূল ওযু করতেছেন এদিকে তাকান রাসূল ওযু করতেছেন ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু ওযুর পানির সাথে কাশ মোবারকটা ফেলবেন সাহাবায়ে কেরাম কাশ মোবারকটা হাতে নিতেন নিয়ে চেহারার মধ্যে মালিশ করতেন সাহাবায়ে কেরাম যখন রাস্তা দিয়ে হাঁটতো ওই চেহারার মধ্যে রাসূল পাকের থুতু মুবারকের বদৌলতে মেশক আম্বরের ঘ্রাণ লাগতো সুবহানাল্লাহ ওয়া রাফানা রাসূল পাকের থুতুর মূল্য আছে না নাই পসিনা মুবারক এক মেয়ে যায় বলতেছেন আরে বাবা এতগুলা ঘটনা তো বলা সম্ভব না বাজান আমি তো প্রথম ভূমিকা না পড়ে ওয়াজ শুরু করে দিয়েছিলাম যেন আপনার মোটামুটি 12টার আগে চলে যেতে পারি কিন্তু আমার নসিবের মধ্যে যাওয়ার নাই এইজন্য হয়তো একটু লম্বা হয়ে গেছে গা তো যাই হোক ভাইয়ের আমার এখন দেখবেন সুন্দর করে ঘরের ভিতরে দরজা লাগায়া এমন এতগুলা ক্যামেরা লইব লয়ে নিজে নিজে প্রশ্ন বানাইবো নিজে নিজে ওইটা তেহাদি নিজে নিজে প্রশ্ন বানাইবো এইভাবে সিরা নিজে নিজে প্রশ্ন বানাইবো বানাইবে একজনে প্রশ্ন করেছেন তারাবি কয় রাকাত তারাবি 8 রাকাত তারাবি কি 8 না 20 আমি ওই যখন তাফসিরে বাইজাবি পড়তাম তখন একটা ইখাদিউন আল্লাহর একটা তাফসির পড়তে যে লিখছিলাম খাদা আদাব্বুন ইখাদিউন আল্লাহ তারা যে ধোঁকা দেওয়ার চেষ্টা করে গুই সাপ আছে না যেই সাপে সাপ খায় এরা গর্তের ভিতরে ঢুকে থাকে দেখবেন মুখটা এমনি বের করে রাখে যখন আপনি মারতে যাবেন হুট করে ভিতরে যায় যে মারতে যায় সে ধোঁকা খায় তো ওরাও এইরকম মৌলবীরা সময়ে সময়ে বের হবে যখন আমরা দৌড়মু হুট করে পলায়ে যাইব দেখছেন 11 মাস তাদের খবর নাই দেখবেন রমজান মাসটা আসতে দেখবেন তারাবি 8 রাকাত কত যে ফতোয়া দিবে আপনি ঘুমাইতে পারবেন এদের ফতোয়ার জ্বালা এগুলো হলো মৌসুমী বক্তা বসন্তের কুকিল যেই দিক দিয়ে ডলার পাইবো সেই দিক দিয়ে যাইবো টাকা খায়া ঈমান বিক্রি করে আমরা সুন্নিরা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করি না ওয়ারাফানা আমরা এটা নিয়ে আসি মারহাবা জোরে গন এক মহিলা রাসূল যে যায় ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েটার বিয়ে দিতে পারি না ঘরটা ছোট্ট আর মানুষ আমাকে নিন্দা করে আমার মেয়েটার কেউ বিয়ে করতে চাই না রাসূল বললেন তুমি কাজ করো আমার বাড়িতে আসিও যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পসিনা মুবারকটা একটা বোতলের ভিতরে ঢুকাই দিলেন রাসূল বলছেন যাও এটা নিয়ে যাও এই মহিলা যখন রাস্তা দিয়ে রওনা হয়েছে মানুষ বলতেছে কি ব্যাপার তোমার কাছে এত সুঘ্রাণ লাগে কি ব্যাপার কারণটা কি ওই মহিলা ডাক দিয়ে কয় আমাকে রাসূল পাকের পসিনা মুবারক দিয়েছেন এবার মানুষ বলতেছে রাসূল যাকে মহব্বত করে পসিনা মুবারক তাকে উপহার দিয়েছেন নিশ্চয়ই এই পরিবারটা অনেক দামি
এই মহিলা বলতেছেন, যেই দিন থেকে আল্লাহর হাবিব পসিনা মোবারকটা আমাকে দিয়েছেন, এতদিন আমার মেয়েকে বিয়ে করতে আসে নাই, আসলেও কন্ডিশন দিত, কিন্তু আমার নবীর পসিনা মোবারকটা নেওয়ার পর থেকে আমার মেয়ের জন্য বিয়ের জন্য পাগল হয়ে গেছে মানুষ। ওয়ারাফানা, আপনি বুঝবেন কি? আপনি তো বুঝেন যে নবীজির হাত আছে, পা আছে, বিয়ে করছেন, চলাফেরা করছেন, মনে হয় আমাদের মতো। এইভাবে কথা বলবেন না, এইভাবে কথা বলবেন না। রাসূল পাক আমাদের মতো না, কারণ রাসূল পাকের ছায়া মোবারক ছিল ছিল নবীজির পায়খানা মোবারক পাক, প্রস্রাব মোবারক পাক, পসিনা মোবারক। আরে বাবা, তোমার পেশাব আরেকজনের পেশাব একজন পান করা হারাম, তোমার রক্ত আরেকজনের রক্ত পান করা হারাম। সাহাবায়ে কেরাম, একজনের নাম মালিক ইবনে সিনান, আমার নবীর রক্ত মোবারক পান করছেন। রাসূল ডাক দেখে, মালিক ইবনে সিনান, তুমি তো রক্ত পান করলা না, যে এই পেটের মধ্যে আমি নবীর রক্ত মোবারক প্রবেশ করেছে, এই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম। কথা বলেন ঠিক কিনা? সেই নবীকে আমাদের মতো না। রাসূল প্রস্রাব মোবারক সেরেছেন, উম্মে আইমান বলেন, কোথায় ফালাবো? এমন কি উপযুক্ত জায়গা আছে যে এই জায়গায় রাসূল পাকের প্রস্রাব মোবারককে ধারণ করতে পারে? এবার কি করেছেন তিনি? সেটা পান করে ফেলেছেন। রাসূল জিজ্ঞেস করছেন, এটা কি করেছো? কয়, আমি তো পান করে ফেলেছি। কয়, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। রাসূল যখন মেরাজে গিয়েছেন, দুনিয়ার জমিনে কদম মোবারক রেখেছেন, রাসূলের কপাল মোবারক থেকে একটা পসিনা মোবারকের ফোঁটা পড়েছেন, ওই ফোঁটা থেকে আল্লাহ একটা গাছ বানিয়েছেন, গাছ থেকে ফুল তৈরি করেছেন, ওই গোলাপ গাছ, এই ফুলটার নাম গোলাপ ফুল। এই জন্য একটা কবিরাজি শিখাই দিয়ে যায়, যদি কাহারও চোখ লাল হয়ে যায়, চোখের পাওয়ার সমস্যা হয়, কিংবা জাপসা জাপসা দেখেন, এই গোলাপ ফুলটা পানির মধ্যে ভিজাইয়া ওই পানিটা চোখের মধ্যে এইভাবে দিবেন সকাল সন্ধ্যায়, ওই রাসূল পাকের পসিনা মুবারকের বদৌলতার বরকতে আপনার চোখের জ্যোতি ফিরে আসবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, মারহাবা, জোরে বলেন না। আমার হুজুর আজকের বিষয় দিয়েছিল সূরা আলাম নাশরাহ, ইনশিরাহের তাফসীর করার জন্য। আমি বলছিলাম সূরা ইনশিরাহটা যারা ব্যবসা করেন, ব্যবসার মালের উপরে যদি এই সূরাটা পইরা মালের উপরে ফু দেন, আল্লাহ পাক ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝেন না এটার ভিতরে কি আছে? এটার ভিতরে ওই আয়াতটাই আছে, ওয়ারাফানা, আর জোরে কোন ওয়ারাফানা লাকাদের সম্মু ভুলিব, সব ভুলা যাবো গা, নবীরে ভোলা যাবে না, সব ছেড়ে দিব, নবীকে ছাড়া যাবে না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলিনি ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনারে মদিনা আমার প্রাণের মদিনা, সোনারে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকেছে পাহাড় অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকেছে পাহাড় অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, মাশাআল্লাহ, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। হে তোমার বুকে
শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মারহাবা বাবা যান। 4টা দিন পরে রমজান, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ একটু পরে বলি, একটু গোসাই নেই বাবা। আনোয়ারের মানুষ অনেক নবী বান্ধব মানুষ, আনোয়ারের মানুষ অলি বান্ধব মানুষ। আনোয়ারবাসী এত ধন্য, তাদের মধ্যে আল্লাহর ওলি মোহসেন আউলিয়া বাবা সিংহাসন সাজায় শুয়ে শুয়ে আছে। মারহাবা বলে না কেন? আহা আল্লাহ। আমার চন্দনাশ তো আছেই, মহেশখালী, বাঁশখালী, কর্ণফুলী, রৌজান, হাটহাজারী, কুতুবদিয়া, ফুটিয়া, পটিয়া, বাঁশখালী কইছি। মারহাবা জোরে কোন না কেন? আলহামদুলিল্লাহ। তবে যাই হোক, আমি যে কথাগুলো 1.5 ঘন্টায় বোঝানোর চেষ্টা করেছি, ওয়ারাফানা নবীর প্রেমে যদি মজে যান, মরণের কালে রাসূল হাজির হয়ে যাবে। নবীর প্রেমে যদি ফানা হয়ে যান, কবরে যাওয়ার পর রাসূল আপনাকে হাত মুবারকে রিসিভ করবে। নবীর প্রেমে যদি দিওয়ানা হয়ে যান, হাসরের মাঠে রাসূল আমাদের জন্য সুপারিশ করবে। রাসূল সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আর যদি আছে না নাই? নবীর সবচাইতে বড় মুজিজা হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? যে কোরআনে কোনো সন্দেহ, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন করুন। আর জবানটা খুইলা চিল্লায় এখন আমিন। আমি একটা স্লোগান দিব, আকাশ বাতাস মুখরিত করে বলবেন নারে তাকবীর। আপনার ঠোঁট লড়ে নাই, এটা দুঃখজনক। নাচ গাইতাম, এতক্ষণ কি গাইছি? আজকের ওয়াজি তো ওরা ফানা লাগা জিকির চলতেছে। মারহাবা কন, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। বলেন একটু আওয়াজ হবে, নারে তাকবীর। এদিকে আওয়াজ কম হয়েছে, কি আপনাকে রাগ করছেন নাকি আবার? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, নারে গাউসিয়া, ইয়া গাউসুল দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, সুন্নি সুন্নি, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। আপনাদেরকে খুব শীঘ্রই রাজপথে আমার লাগবে। গোটা সুন্নি জামাত এক হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এই দেশে যখন দেখছি ধর্মান্ধ ব্যক্তিরা নিজেরা ধর্ম ধর্ম বলে বলে আমাদেরকে অ্যাটাক করার পায়তারা করতেছে, ওই সমস্ত ধর্মান্ধ থেকে দেশকে বাঁচাতে হবে, ধর্মকে বাঁচাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার সব এক হতে হবে। এতদিন খানকায় বসে বসে তসবিহ টিপছি, এখন খানকার তসবিহ বালিশের উপরে রেখে রাজপথে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি চট্টগ্রাম আপনাদেরকে ডাক দেওয়া হয়, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমার একটা ইচ্ছা আছে, বাড়ি ব্রাহ্মণবাড়ি হইলে কি ঠিক, বাড়ি ব্রাহ্মণবাড়ি হলে কি হবে? আমার বিভাগ কিন্তু চট্টগ্রাম। চট্টগ্রামের মানুষ, আমাকে আপনারা দূরে ঠেলে দিচ্ছেন কেন? আমার সুন্নি ভাইরা যে যে পীরের মুরিদ হন না কেন, যে যে সংগঠনের হন না কেন, থাকেন আপনার সংগঠন নিয়ে, থাকেন আপনার দরবার নিয়ে, কিন্তু কেউ যখন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবে, এই রাখাল রাহা আমার আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, সকল দরবারের মাসলকের সবাই এসে রাজপথে ঐক্যবদ্ধ হয়ে রাখাল রাখার বিরুদ্ধে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক হতে অসুবিধা আছে যদি ইনশাআল্লাহ একটা ডাক দিয়ে আপনারা যাইবেন নি। তরুণ প্রজন্মের সুন্নিদেরকে বলবো, যারা তরুণ প্রজন্ম আছেন, তরুণরা ইচ্ছা করলে বিপ্লব ঘটাতে পারে।
আমরা সুন্নতের মধ্যে শীঘ্রই একটা বিপ্লব ঘটাবো, কথা বলেন ঠিক কিনা? যুগ জামানা কিছু পরিবর্তন হয়েছে, আমাদের খেদমতের ধারাও পরিবর্তন করতে হবে। কোন এক সময় বসে বসে আমরা করছি হেলো হেলো করে, এখন হেলো হেলোর দিন, এখন সব মাঠে, কথা কোন ঠিক কিনা? দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের রক্ত কারবালার চেতনার রক্ত, হযরতে শহীদ ফারুকী রহমতুল্লাহ আলাইহির রক্ত। এই রক্ত বৃথা যায় নাই, শেরে বাংলা রক্ত বৃথা যায় নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাবেও না ইনশাআল্লাহ। এক ফারুকী লোকান্তরে লক্ষ ফারুকী, নো প্রবলেম ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন করুন। আমরা আর দরবারতান্ত্রিক ভাগ থাকবো না। যে যে পীরের মুরিদ হন মাঝে মাঝে মাঠে আসতে অসুবিধা আছে? হিংসা করবেন না প্লিজ। আমরা এই বাংলাদেশে এমন কিছু দরবার আছে, শুধু এক দরবারের লোক যদি গিয়ে ঢাকা উঠে সরোয়ার দিয়ে 10টা সরোয়ার দিয়ে সমান লাগবে, কিন্তু আমরা যাইতে পারি না। আর না বাবা প্লিজ, এবার বাদ দেন, এবার আসেন দেশটা নিয়ে ভাবি, দেশের মানুষ নিয়ে ভাবি, সত্যিকার ধর্মটা নিয়ে ভাবি। আমরা যদি নীরব হয়ে যাই, শান্তির বাজারে অশান্তির আগুন লাগাই দিবে এক শ্রেণীর মানুষ আছে না নাই? এজিদ কি মরে গেছে মনে করেন? এজিদের খবর নাই, কিন্তু এজিদের নাতি পুতির প্রোটেকশন কিন্তু দিয়া গেছে কিনা? এদের বিরুদ্ধে আমরা হুসাইনি চেতনা নিলে অর্থ হবে, কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহর ওয়াস্তে আমরা আর বিচ্ছিন্ন থাকবো না, আমরা সব ঐক্যবদ্ধ হয়ে যাব। আমাদের ঠিকানা সোনার মদিনা। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। আর জবান খুলে কোন আমিন। ভাইয়ের আমার বিদায় বেলার আরজ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন মোহসিন আলী শাহ মোহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদেরকে যেন নসিব করে, বলেন আমিন। মোহসিন আউলিয়া বাজান আল্লাহর বন্ধু, কোন সন্দেহ নাই রে, আমি মোহসিন বাবা নামে বড় শান্তি পাই। অনেক কথা রাখছি গো দয়া, আরে অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে হের সীমা নাই। আরে সকল কষ্ট দূর হইবে আমার মোহসিন বাবা, আর যদি পায় রে আমার মুর্শিদ নামে বড় শান্তি পায়। আমার মোহসিন বাবা নামে এত মধু, মোহসিন শাহ নামে এত মধু, খাইলে মধু ফুরাই না। আমার মন হইয়াছে গো দেওয়ানা, আরে মোহসিন আউলিয়া নামে এত গো মধু, আমরা রে কহি রাসে জাদু গো, ওরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া, নিবাও মনের বেদনা। আমার মন গো ইয়াসের দেওয়াই, আর তোমার পা এবার আসে। আল্লাহু আকবার কোন কেন? আরে ঘুরতেছি কান গালের বেশে গো, ওরে তোমার পা এবার আসে। ঘুরতেছি পাগলের বেশে গো, আরে মোহসিন আউলিয়া নামে এত মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন ইয়াসের দেওয়ানা। আল্লাহু আকবার।
আল্লাহ আপনি আমাদেরকে মহান ওলির আপনার বন্ধুর খাস তাওয়াজ্জু জিয়ারত আমাদেরকে নসিব আমিন। আল্লাহ আপনি আমাদেরকে খাস তাও আল্লাহ আমাদের মুর্দা কলবটার আপনি জিন্দা বানায় দেন আল্লাহ, আমাদের সিনাটারে মদিনা ওয়ালার আয়না বানায় দেন। আমরা একজনকে ভালোবাসবো আল্লাহর জন্য, একজনকে ঘৃণা করবো আল্লাহর জন্য। আল্লাহকে ভালোবাসলে লাভ আছে না নাই বলেন? আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসবেন। এই যুবক ভাইরা আমার, একটা হাদিস আপনাদের সামনে বোঝাই দেওয়া যায়। একটা হাদিসে কুদসি, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আল্লাহ বলছেন ওই মানুষটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যেই মানুষটা আমি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্যই একজন আরেকজনের সঙ্গে বসে। ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া, একজন আমি আল্লাহর জন্যই একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করে। ওয়ালিল মুতাবাদিলিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্যই একজন আরেকজনকে দান করে। এই জন্য যুবক ভাইরা আমার, আমরা একজন আরেকজনকে ভালোবাসবো আল্লাহ এবং নবীর জন্য, একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব আল্লাহ এবং নবীর জন্য। যে নবীকে ভালোবাসবে তার স্যান্ডেলের জুতা আমার জিহ্বা দিয়া পরিষ্কার করে দিব। যে নবীকে ভালোবাসবে না তার ছায়ার মধ্যে আমি পা দিব না। যেই নবীকে ভালোবাসবে না, নবীর দুশ্মন, তাকে সালাম দেওয়া হারাম। যে নবীর দুশ্মন তার সঙ্গে মেয়ে বিয়া দেওয়া হারাম। যে নবীর দুশ্মন সে মারা গেলে জানাজার নামাজে যাওয়া হারাম। যে নবীর দুশ্মন সেই ব্যক্তির কবরের পারে যাওয়া হারাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আর জবানটা খুলে বলেন আমিন। ভাইসা বালানি আল্লাহ কবুল করুক, আমিন। যাক ভাইরা আমার, শেষ করলাম। 40 বেজে গেছে, নামতে নামতে হয়তো 1টা বেজে যাবে, কিন্তু আমাকে অনেক দূরে চলে, কালকে সুনামগঞ্জ প্রোগ্রাম। এরপর আমি চেষ্টা করছি খুতবাই কথা না বলে ডাইরেক্ট ওয়াজে ঢুকে যাওয়া। আজান দেওয়ার জন্য বলছেন না, আজান দিতাম নাকি? আচ্ছা ঠিক আছে, অসুবিধা না, আপনারা বলতে থাকেন, আমি শুনতে থাকি। কিন্তু আপনারা বলেন, আমরা সবার শেষ কথা হলো, আমরা নবীকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? নবী আমাদের জানের চাইতে নিকটে আছে না নাই? দলিল কি? আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী ঈমানদারদের জানের চাইতে আরো নিকটে, আওলা বমানা আকরাব, অতি নিকটে, হাজির ও নাজির। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যার চোখ আছে সে দেখে, যার চোখ নাই সে দেখে না। আমরা বিশ্বাস করি আমার নবী আমাদের জন্য শাফাত কারণেওয়ালা, এতে কোনো সন্দেহ। নবী যে কিতাবটা পেয়েছেন, এই কিতাবটা সর্বোচ্চ আসমানি কিতাব। এটাই নবীর মর্যাদা, শান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে উপস্থিত থাকবেন, এটাই নবীর শান। নবী হাসরের মাঠে সুপারিশ করতে পারবেন, কেউ পারবে না, কোন নবীও পারবে না। আমার রাসূল সুপারিশ করবেন, এটাই হলো নবীর মর্যাদা। রাসূল সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকবেন, এটাই নবীর মর্যাদা। রাসূল রওজা মুবারক থেকে জান্নাতি কাপড় পরে উঠবেন, এটাই হলো রাসূলের মর্যাদা। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই হলো সূরা ইনশিরাহ, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ আমাদের সকলকে নবী পাকের মহব্বত হৃদয়ে ধারণ করার তৌফিক দান করে, বলুন আমিন। অনেকে তো মনে করে তাহির হুজুর কি লেখাপড়া করছে, আমি লেখাপড়া করছি, আমি মূর্খ। তোরা সমস্যা আছে? তোরা উচ্চ শিক্ষিত হন, আমার মতন চেয়ারে বসে লক্ষ লক্ষ লোকলে ওয়াজ কর। আমি কিছু জানি না, লেখাপড়া না, সার্টিফিকেট নাই, আমি পারি, আমি তো বলতে পারতেছি। ও তুমি যে বড় হুজুর হও, তাহলে তুমি এসে বসো, বসে ওয়াজ করো। তুমি তো ওয়াজের ভিতরে দেখো নবী আমরার মতো, আর আমি তো কোরআনের মধ্যে দেখি নবীর মতো কেউ নাই। আরে কথা কর না কেন? এটি তো মুসনাউলিয়ার শিক্ষা, এটা তো শেরে বাংলার শিক্ষা, এটা তো ইমামে হাশিমের শিক্ষা। কথা বলেন ঠিক কি না বলেন? কেউ যদি মুসনাউলিয়ার মাজারের দিকে লাল চক্ষু করে তাকায়, তার চোখ উপড়ে দিব, ঠিক কি না বলেন? এখনো মাঠে নামি নাই। আমরা মনে করো না যে আমরা খানকায় থাকবো, আমরা খানকায় থাকবো না, আমরা মাঠেও নামবো। এখনো শুরু করি নাই, এই জন্য পাবলিকরে ধোকা দিয়ে বোকা বানাচ্ছ। তোমরা ইসলামী ইসলাম ইসলাম করো, ইসলামকে এটারই কো, ইসলামকে এটাকেই বলে যে তুমি তোমার আদর্শ বাস্তবায়ন করার জন্য পাগল হয়ে গেছো। তুমি যার পিছে করো সে তো দুশমনের রাসূল। কথা বলেন ঠিক কিনা? তোমাদের চরিত্র আমরা জানি, সময় আমরা সবই বলবো। আপনারা বলুন ওয়ারাফানা। নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? 40 মিনিট ফিনিশড। আল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন কর। এবার আসেন একটু সামনে যাই।